হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে নিয়ে এসেছি মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এই বইটা থেকে ইতিহাসের মডেল সেট আমরা কিন্তু আগে মডেল সেট 1 এবং মডেল সেট 2 করেছি। অনেকেরই এই বইটা আছে এবং তারা কিন্তু দেখবে যে মডেল সেট 3 এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের বইয়ের পেছনে করা আছে। ঠিক আছে, এমসিকিউগুলো কিন্তু বইয়ের পেছনে করা আছে, সেই জন্য কিন্তু আমি এই এমসিকিউগুলোকে আর করাচ্ছি না, আমি ডাইরেক্ট তোমাদের বিভাগ খ থেকে করাবো। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কি বললাম, তোমাদের এই এমসিকিউ পার্ট 3, এই যে কোশ্চেন মডেল সেট 3, এটা দেখবে প্রত্যেকটা সেটেরই তোমাদের দেখবে শেষে করা মানে উত্তর করা আছে, শুধুমাত্র বিভাগ কটা করা আছে, খটা কিন্তু করা নেই। এই খটা আমি তোমাদের করিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো শুরু করি ক্লাসটি, আর অবশ্যই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। বিভাগ খ দেখো, ভারতের প্রথম, এটা হলো মডেল কোশ্চেন পেপার 3। ঠিক আছে, দেখো ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? চলো উত্তরটা আমরা একটু দেখে নিই। উত্তরটা হবে কিন্তু আলম আরা। কি হবে উত্তরটা? আলম আরা। তাহলে কি বললাম যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে এখানে আলম আরা। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। উলগুলান বলতে কি বোঝায়? দেখো উলগুলান বলতে কি বোঝায়, দাঁড়াও একটুখানি। হ্যাঁ, উলগুলান বলতে কি বোঝায়? তাহলে উলগুলান বলতে কি বোঝায়, দেখো এখানে উত্তর হবে 2.1.2 ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কি বললাম? উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? 2.1.3 প্রশ্ন বলছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হয়ে যাবে দেখো 2.1.3 প্রমথনাথ বসু। তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ হলেন প্রমথনাথ বসু। কি হলো? তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ হলেন 2.1.3 আছে প্রমথনাথ বসু। ঠিক আছে, আচ্ছা 2.1.4 বলছে দেখো কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত? কি বলছে না, কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত? ঠিক আছে, দেখো 2.1.4 উত্তর কি হবে? প্রীতিলতা ওয়াদ্দেদার। কি বললাম? প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, তাহলে কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 2.1.4 প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে যাই 2.2, এই যে ঠিক না ভুল নির্ণয় সেখানটায় বলছে। প্রথম দেখো 2.2.1 সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু উত্তর হবে ভুল। কি বললাম? 2.2.1 উত্তর হবে ভুল। কি বলছি না, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা উত্তর হবে কিন্তু ভুল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো গোরা উপন্যাসে 2.2.2 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। তাহলে এখানটায় উত্তর হয়ে যাবে কিন্তু এটাও ভুল। ঠিক আছে, ভুল। কি বলছে না, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটাও কিন্তু 2.2.2তেও হবে ভুল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চট্টগ্রামে 2.2.3 বলছে চট্টগ্রামে মাস্টারদা 1921 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো এর উত্তরটা হয়ে যাবে কিন্তু 2.2.3 হবে, এটাও কিন্তু হবে উত্তর ভুল। ঠিক আছে, তাহলে কি বললাম? 2.2.3 না, চট্টগ্রামে মাস্টারদা 1921 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন, এর উত্তরটা হবে কিন্তু এখানে 2.2.3 উত্তর ভুল। ওকে, আচ্ছা 2.2.4 দেখো লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটা 2.2.4 উত্তর হবে ঠিক। ঠিক আছে, তাহলে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটা কিন্তু হয়ে যাবে 2.2.4 ঠিক। ঠিক আছে, তো এবার চলো আমরা চলে যাই, একটা স্তম্ভ মেলাও আছে 2.3 দেখে নেই স্তম্ভ মেলাটা। দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা হবে ডিরোজিও। একাডেমিক অ্যাসোসিয়েশন হবে ডিরোজিও। আচ্ছা শেওয়ারাম বা সিউরাম, এটা কিন্তু হবে ভিল বিদ্রোহ। ঠিক আছে, জমিদার সভা হবে রাধাকান্ত দেব এবং বীরেন্দ্রনাথ শাসমল হবে কিন্তু কৃষক আন্দোলন। কি বললাম? একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও, শেওয়ারাম বা শিউরাম হবে ভিল বিদ্রোহ, জমিদার সভা হবে রাধাকান্ত দেব এবং বীরেন্দ্রনাথ শাসমল হবে কৃষক বিদ্রোহ। চলো এবার চলে যাই 2.5 দেখো বিবৃতি বলেছে। দেখো 2.5.1 বিবৃতি বলছে 19 শতকে বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। 19 শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু হবে ব্যাখ্যা 2, প্রকৃত জাগরণ হয়নি। কি বললাম?
ব্যাখ্যা 2 হবে প্রকৃত জাগরণ হয়নি। আচ্ছা, এবার দেখো 2.5.2 বলছে কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা 2 হবে এখানে উত্তর। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে ব্যাখ্যা 2 হবে। আচ্ছা, এবার 2.5.3 দেখে নিই। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। ব্যাখ্যা 3 হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। ঠিক আছে। আচ্ছা, 2.5.4 বলছে স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। ব্যাখ্যা 1 হবে এখানে, কৃষকরা বঙ্গভঙ্গের সমর্থক ছিল। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 প্রশ্নবিচিত্রা থেকে বিভাগ ক্ষয়ের প্রশ্নোত্তর। আমি তোমাদের সামনে তবু একবার এইগুলোকে তুলে ধরলাম, একটু তোমরা প্রশ্নগুলোকে দেখে নাও, ভালো করে দেখে নাও বিভাগ খ। ঠিক আছে, আমি তোমার দেখো 2.1 উত্তর এবং এখানে 2.11 যে উত্তরগুলো আছে এগুলো তোমাদের সামনে আমি এবং ঠিক না ভুলটাও তোমাদের সামনে তুলে ধরছি। শুধু আরও একবার ভালো করে তোমরা একটু মিলিয়ে এগুলোকে দেখে নেবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এবং পারুল টার্গেট বই থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নোত্তর শর্ট প্রশ্নের সমাধান করিয়ে দিচ্ছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আর আমি কিন্তু এবার থেকে সাজেশনও দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করো বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।